আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে না আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে সবাই হাত তুলে একটা স্লোগান দেন, কোনো টেনশন নেই, হাত তুলে বলুন লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে জোরে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। নারে দিবা কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ। সুহাদা হুজুরদের বাৎসরিক ইসালে সভা, হুজুরদের দরদি কোন, হুজুরের দরদি কোন, কমিটি সাহেবান কোন, নারে দিবা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার নবীর যে কি মাকাম এটা একমাত্র আল্লাহই জানে। এই যে আমরা বলি না দরুদ শরীফ পড়ার কথা, তার আগে যে আয়াতটা পড়ানো হয় ইন্নাল্লাহ বেশক मैं खुदा, আল্লাহ নিজে বলছে আমিও আমার হাবিবের উপরে দরুদের নজরানা পাঠাই। জোরে বলুন। दूसरा कोई ऐसा काम नहीं जो खुदा अपने काम में किसी को साथ मिलाया, बस एक ऐसा काम है दरूद। खुद पहले फरमाया बेशक मैं खुदा भेजता हूं, बाद में खुदा ने फरमाया वमलाइकतहु, आओ फरिश्ते तुम सब भी पढ़ा करो। बोलिए सुभान अल्लाह। हम सबको भी साथ में बुलाया या अय्युहल्लज़ीना आमनू। हर इंसान को खुदा ने नहीं बुलाया, जो लोग ईमान लाए हैं आओ तुम सब भी दरूद पढ़ा करो। जमीन में तुम हमारे हबीब पर दरूद का नजराना पढ़ा करोगे और रोजे महशर के दिन उसके सदके जन्नत जाओगे। बोलिए सुभान अल्लाह। সেই যে আল্লাহ যে দরুদ পাঠায়, আল্লাহ দরুদটা কি? আল্লাহ যে দরুদ পড়ে বা পাঠায় কি আমাদের মতো পড়ে নাকি? না। ইমাম বুখারী বলছেন যেমন আমরা জমিনে মাহফিল তৈরি করি, করে নবীর আলোচনা করি, আর আমার আল্লাহ আরশে আলায় সেখানে খোদ নিজে মাহফিল বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিলে মেম্বার হয়, আমাদের মেম্বার এটা আমাদের আওকাত অনুযায়ী আমরা সাজিয়েছি করেছি। আল্লাহ সব থেকে বড়, তিনার মেম্বার তৈরিটা সব থেকে সম্মানীয় বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেখানে খোদ নিজে খিতাব করে, আলোচনা করে, আর ওই মাহফিলে সামিন করা হয় ফেরেশতারা। সেখানে আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরা, নবীর খাতিরে, নবীর খুশির জন্য আল্লাহ নবীর শান মর্যাদাকে বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আমরা দেখেছি মোবাইল একটা আপডেট হয় না, আপডেট, ওটা কখনো সখনো আসে। আপডেট মারলে দেখবেন নতুন নতুন ভার্সন আছে, অপশন আছে, এটা কোম্পানি দেয়। আমার আল্লাহ প্রতিটা সেকেন্ড বললেও বেশি বলা হবে, তার থেকেও কম সময় সর্বসময় নবী শান মর্যাদার আপডেট করে, বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু শিক্ষার অভাবের জন্য
অশিক্ষিতর জন্য হোক আর হিংসার জন্য হোক, আমার পিছনে অনেকে লেগে বসে আছে যে আমি নাকি নবীর সম্মর্যাদা বাড়াতে পারে অনেক বুঝে ফেলেছি। হাই রে কপাল, তাম পৃথিবীর লোক যদি এক জায়গায় হয়, সমস্ত পানিকে যদি কালি বানায়, সমস্ত আগুনগুলোকে যদি কলম বানায়, পানি শেষ হয়ে যাবে, আগুন শেষ হয়ে যাবে। মোস্তফা জামির রহমতের একদিনের মাকামের আলোচনা শেষ হবে না। নবীকে চেনেন, নবী না চেনার জন্য আজকে আমাদেরকে দুর্দশা। এই জন্য দুর্দশা, আমরা একটা জায়গায় আসি, আমার হুজুর তোমার হুজুর, আমার মুফতি তোমার মুফতি, আমার শেখ আমার আমির, আরে যার কাছে থাক, আমরা একটা জায়গায় এখন মোহাম্মদ রসুলের সবুজ গম্বুজের জন্য এখন, মদিনাওয়ালার জন্য আমরা এখন, আমাদের লক্ষ্য একটাই থাকবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দেগি তবে কামিয়াবি হবে। আমি একটু রসুলের কথা বলতে গিয়ে সব জায়গায় দেখবেন একটু অন্যদিকে চলে যায়। হয়তো আমার অনেক তাদের বয়সী মানুষ বসে আছেন, খারাপ দেবেন না, এটা আল্লাহর সৃষ্টি। আমার আম্মাও বলে তুমি এত জোরে জোরে কথা বলে হাতিটা কষ্ট হয় না, এটা আমার পক্ষ থেকে হয় না। না হয় যেভাবে আমি বলিটা হয়ে যায়, এখানে অনেকটা দূর থেকে লাইভটা দেওয়া হচ্ছে, সেই কারণে ছবিটা একটু প্রবলেম হচ্ছে। হাজার হাজার লোক আছে তো, ঢোকার মতো পরিস্থিতি নাই, সেই কারণে দূর থেকে দিচ্ছি, একটু ছবিটা প্রবলেম হচ্ছে। কারণ লাইভ দিতে নিষেধ করে, ছবি করতে নিষেধ করছে, ভিডিও করতে। আমি লাইভ দিচ্ছি অনেকটা দূর থেকে, চাইছি আপনারা সব দূর দূরান্তে আছেন, যাতে আপনারা দেখতে পান, বাইরে বিদেশে আছেন দূর দূরান্তে, তাহলে আপনাদের সহযোগিতার জন্যই দেখানো হচ্ছে। কি শান ওলা করেছে, আমরা মনে করছি সব শেষ হয়ে গেছে, কিচ্ছু শেষ হয়নি। রাসূলুল্লাহর সঙ্গে আদব আর প্রেমের সম্পর্কটা কেটে গেছে। নবীর সঙ্গে আদব ও প্রেমের কানেকশনটা জরুর। ভাই আপনাদের বিচখানে করা কষ্ট হচ্ছে না যে বসে গেছি আর আপনার সিদ্দিকীর কথা তো ভালো লাগছে না, তাহলে আমি কিন্তু সালাম করি, আপনাদেরকে পাশ করি তো। কেন আমার বাপ যেখানেই যায় বা দাওয়াত যখনই করতে আসে, ভাই নবী বলবো, শোনার হয় নিয়ে যাও আর না নিয়ে যাই না থাকো। কেন এখানে যারা হুজুররা আছেন, ওলামা হযরতরা আছেন, আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি না, আপনারা সব জানেন, শুধু স্মরণ করাচ্ছি। এত আয়াত নাযিল হয়েছে মক্কাতে, একটা মক্কায় আয়াত দেখাতে পারবেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাযিল হয়েছে? মদিনা শরীফে যত আয়াত নাযিল হয়েছে সব আয়াত আল্লাহ বলেছে হে ঈমানদারেরা। তার মানে কি মদিনা হলো একদম স্পেশাল, এখানে অন্য কেউ নাই। আর যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, সেখানে আল্লাহ মুহাম্মদ রাসূলের শান, মর্যাদা, আজমত, প্রেম, ভালোবাসার কথা ঈমানদারকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবে। আমার নবী একদিন সাহাবাদেরকে দাওয়াত দিয়েছে, অনেক দিয়েছে, একদিনের কথা বলছি যেদিন আয়াত নাযিল হয়েছে, দাওয়াত দিয়েছে। সেই দাওয়াতের মধ্যে পেয়েছে কে? হযরত সিদ্দিক আকবর আছে দাওয়াতে, হযরত উমর ফারুক আছে, হযরত উসমান গনি আছে, হযরত জামাই মওলা আলী শেরে খোদা রয়েছে, আরো অনেক বড় বড় সাহাবারা রয়েছে। দুপুরের খানার দাওয়াত, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে রাসূলুল্লাহকে নিয়ে সাহাবারা বসে কথা বলছে। আমার নবী বড় লজ্জা করে। আচ্ছা লজ্জা নেই তার তো কিছুই নেই, আচ্ছা তো ইমানের অর্ধেক কি বড় লজ্জা করে। দুপুরে খাওয়ার পর একটু কাইলুলা করতে, জানেন তো, গড়াগড়ি করতে হয়, এটা সুন্নাত রাসূলের। নবী বলতে পারছেন বলতে পারছেন, আমার আল্লাহ সহ্য করেন। জিবরাইলকে পাঠিয়ে যাও, আবু বকর, ওমর, উসমান, আলী যারা আছে নবীর ঘর থেকে বেরিয়ে যেতে বলো। আমার হাবিব বড় হাইয়া করে, লজ্জা করে, আমার হাবিব একটু আরাম করবে, ওনারা আছে বলে শুতে পারছে না, বেরিয়ে যেতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আরামের কথা, সুরার কথা আল্লাহ ভাবছে, কুদরতি ভাবা ভাবছে।
কি মাকাম দিদার। সেই নবীকে আমরা আজকে কোন জায়গায় দেখেছি বলুন? আমরা নামাজ চিনেছি, নামাজ চেনার জন্য পেয়েছি কিনা চিনতে পারিনি। আমরা কোরআনের প্রেমিক হয়েছি, কোরআন চেনার পক্ষে দলিল দেয়, কোরআন চেনার জন্য চিৎকার করে, কোরআন চেনার জন্য মানুষকে কথা বলতে এসেছে। এ বিশ্বের মানুষ শোনো, তোমাদের গলার আওয়াজ যদি আমার রাসূলুল্লাহর গলার আওয়াজে উপরে যদি উঠে যায়, জিন্দেগির আমল বলা, একদিনের দুদিনের নয়, জিন্দেগি। ধরুন একটা লোক 50 বছর বেঁচেছে কি 100 বছর বেঁচেছে, ওই লোকটা 80 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ছে, 80 বার হজ করেছে, ধরুন বুঝাবার জন্য বলছি, কয়েক লক্ষ মাদ্রাসা করেছে, কয়েক হাজার মসজিদ করেছে, দান খায়রাত সব করেছে, কিন্তু কোন একটা দিন যদি রাসূলুল্লাহর গলার আওয়াজের থেকে আওয়াজ উপরে চলে যায়, ওনার আমল কি হবে? মুফাসসিরিনরা বলছেন বেঈমান না হলে তার আমল কখনো বরবাদ করা হয় না। যদি কেউ গান শুনে, সিনেমা দেখে, খারাপ রাস্তায় যায়, আবার কোনোদিন ভালো কাজ করে, তোর আমল কি আল্লাহ বরবাদ করে দেয় না। কিন্তু বেঈমান যেদিন হয় সেদিন আমল, রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে যদি আওয়াজ দিলে যদি এই হাল হয়, তাহলে সেই নবীকে আমাদের কিরম ভালোবাসতে হবে। একটু বলবো নবীর প্রেমের কথা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কারণ আরো হুজুররা রয়েছেন, আলোচনা করবেন। এ দরবারে সবার ইচ্ছা যায় আলোচনা করার, সবাই সুযোগ পান, এটা দরকার কিনা? হ্যাঁ, এ দরবার সবার ইচ্ছা যায় যে এখানে একটু হাজিরি দেবো, সবাই আসা করা দরকার, সবার উঠা দরকার। সামিঈনরা সবার মুখ থেকে কথা শুনবে, এক এক বছর এক এক জনের মুখ থেকে কথা শুনবে, এক এক ফুলের এক এক রকম খুশবু হয়, এক এক জনের থেকে নেবে। এ দরবার যে সবার আসার সব যায়। আজকে আরো হুজুররা রয়েছেন, তিনারা আসবেন, দুটো কথা বলবেন। আমার আরেকটু বলার সময় আছে, কি বলবো, কিন্তু সেই নবীর কথাই শোনাবো, তাই তো নাকি? হ্যাঁ, আমি জানতে চাইছি, আজকে আমরা 200 করি, এরপরও এই অবস্থা। যেদিন শিরা ফাটা খালি পায়ে জামাও ঠিক ছিল না, আর্ধেক পৃথিবী জয় করলো তিনারা। কোন শক্তি? ঈমান। ঈমান কাকে বলে? নামাজের নাম ঈমান, রোজার নাম ঈমান, হজের নাম ঈমান। এটা হ্যাঁ কিনা বলবেন? দান খায়রাত, দাড়ির টুপির নাম ঈমান না, এগুলো সব ঈমানের মধ্যে। ঈমান হলো, ভালো করে শোনেন, দিল থেকে, জান থেকে, অন্তর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী পাকের কদমে এই গাছটা কেউ বেঁধেছে, কি গাছ? রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে ভালোবাসার গান বেঁধেছে, তার মানে ঈমান আছে। ঈমানদার যখন নামাজ পড়ে তার মাকামকে আল্লাহ বাড়ায়, ঈমানদার যখন রোজা রাখে তার মাকামকে আল্লাহ বাড়ায়। খুব ভালো করে সময় সংক্ষেপ তাড়াহুড়ো করে বলছি। প্রত্যেকটা মানুষ যখন জন্ম হয়, জন্মসূত্রে মুসলিম হয়ে জন্ম হয়, সে মুসলমানের ঘরে হোক আর পৃথিবীর যারই ঘরে হোক, বলো কি করবো, বলো যেটা বলবো সেটা জন্ম হয়। কথা বললেন? মুসলিম শব্দের মানে যে নিজেকে আল্লাহ ছাড়া চলে না, আল্লাহ করে রাখে। কলকাতা ভিডিওতে দিয়ে মেডিকে বললে সকাল 10:30 সময় আমার দোকানে চলে আসছে। কথা বুঝে আসছে? বুঝাবার জন্য বলছি, এই মুসলিম আচ্ছা, আমি ওটা চললাম এখন। তার মানে প্রত্যেককেই আল্লাহ পাসপোর্টটা দিয়ে পাঠায়। ঠিক আছে, বিদেশে যেতে গেলে কলকাতা ভিডিওতে দিয়ে দেবে, তাহলে হবে। ঠিক আছে, শুধু পাসপোর্ট লাগে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাসপোর্ট প্রত্যেককে আল্লাহ দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। যাও জান্নাতের দেশে যেতে গেলে কোনো ব্যাপার নেই, আমি কালীবাড়ি চলে যাবো। এখান থেকে ভিসার স্ট্যাম্পটা মেরে নিয়ে আসো, আর এই ভিসাটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। এই ভিসা যে মারবে
থেকে এমপি হতে দেবে জান্নাতের দেশে। প্রথমে চেক হবে ভিসা আছে কিনা, ভিসা রয়েছে যাও। এবারে পলিটি ভাগ হবে, নামাজ রোজা হজ যাকাত আছে, তার পলিটি আলাদা হবে। খাজা গরিবে নওয়াজ জান্নাতে যাবে, ইনশাআল্লাহ আমিও যাবো, বলুন ইনশাআল্লাহ। আপনারাও যাবেন, বলুন ইনশাআল্লাহ। এই আল্লাহ আশা করতে নিষেধ করেছে, কিন্তু গরিবে নওয়াজ যে পলিটি পাবে আমি আপনি পাবো না। কেন? ওনার ইবাদত বন্দেগী জিন্দেগি শেষ না, ঠিক না? কিন্তু ভিসা যদি না থাকে কোয়ালিটি দেখবে নাকি? ভাই কত রিয়াল নিয়েছো, কত ডলার আছে, কোন হোটেলে রাখা হবে সব দেখবে নাকি? আগে দেখাবে ভিসা আছে কি দেখা। কি দুনিয়ায় যদি এই নিজাম হয়, আল্লাহর জান্নাতের দেশে যেতে গেলে ভিসা লাগবে। তাই কবরে ইমাম বুখারী বলছে একটাই প্রশ্ন হবে। কবরে কটা প্রশ্ন? একটাই। ইখতিলাফ লাগাতেছি, ইমাম বুখারী বলছে একটা, বাকি হাদিসে আছে তিনটে। আমরা তিনটাও মানি, একটাও মানি। কেন মানি? ভাগটা বুঝতে হবে। প্রথমে প্রশ্ন হবে মান রাব্বুকা, তোমার রব কে? অর্থাৎ যারা আল্লাহ মানে আর আল্লাহ মানে না এইগুলোকে আগে ছেঁকেলে রব্বি আল্লাহ। অতএব যারা মানে না তখন আলাদা করে এই আল্লাহ মাননেওয়ালা গুলোকে লিয়ে দিকে। এবারে প্রশ্ন আবার আল্লাহ মাননেওয়ালাদের ঘরে মা দিনকা, তো দিন কি? আল্লাহ মাননেওয়ালাদের মধ্যে অনেক দিন আছে না নাই? হ্যাঁ, তাই জিজ্ঞেস করবে দিন কি? বলবে দিন ইসলাম। তার মানে অন্য দিনের গুলোকে আবার বাদ ছেঁকে লিয়া হবে ইসলাম। ইসলাম ওয়ালাদেরকে জিজ্ঞেস করা হবে কি? রাসূলুল্লাহকে দেখিয়ে বলা হবে ইনি মুহাম্মদ রাসূল। কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার সম্বন্ধে তো দুনিয়ায় ধারণা ছিল, রায় ছিল। এখন বিপদে পড়ে গেছিস বলতে পারিস আমার জান ছিল, পাগল হয়েছিলাম, অনেক ভালোবাসা। না, দুনিয়ায় কি বলেছিলিস বল? এই বল, মসজিদের খুতবায় জানাতে জুম্মাতি চারটে জুম্মা বেঁধে তুমি ইনার বিষয়ে মানুষকে কি শুনিয়েছো বলো? ইনার বিষয়ে কি বলেছো বলো? চার জুম্মায় প্রত্যেকটা ইমামের দায়িত্ব মনে করে ধরিয়ে দিচ্ছি, শিক্ষা দিচ্ছি না। তিনটেতে নবী শিখান, একটাতে পাক না পাক খরচ খরচ শিখান, সবটাই শিখাতে হবে। কিন্তু তিন জুম্মায় নবী শিখান যদি বাঁচতে চান। আজ আমাদের নবী নেই বলে আমাদের এই দুর্দশা। আর মাত্র 313 জন শুরু করলো বদর থেকে, আজকে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করে কামিয়াব হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে কিসের জোরে? দ্বীনের রাসূল ছিল, নবীর প্রেম ছিল। আহা, নবী আমার বদরের ময়দানে যাচ্ছে, বলবো শহীদান হুজুরদের দরবারে জলসা। একটু বলি, বদরের ময়দানে রাসূল গেছেন, সব আপনারা জানেন, তারপরে আমি শোনাই, একটু স্মরণ করিয়ে দিই। কেন যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এটা একটা প্রেমের ব্যাপার, এটা একটা প্রেমের ব্যাপার। আমরা প্রেম করা মানুষ, প্রেমের মানুষ। আল্লাহ নবী বদরের ময়দানে গেছে, গিয়ে দেখছে মাত্র 313 জন, আর অপরদিকে 1000 লোক। তাদের হাতে অস্ত্র যুদ্ধের সব আছে, আর সাহাবাদের হাতে খাতিরের ডাল। মানুষ বলছে, কেউ কেউ বলছে ওদের হাতে সব আছে, তোমাদের হাতে কিছু না। ভাই লাগে না? সাহাবা হুজুররা বলতে লেগেছে, আল্লাহ নবী জানিয়েছে সূরা রহমানে আল্লাহ ঘোষণা করেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেয়। রেখে আমার নবী সাহাবারা বলেছিল ওদের হাতে অস্ত্র থাকতে পারে, ওদের হাতে অনেক কিছু থাকতে পারে, ওরা খোলার পিঠে থাকতে পারে, ওদের গায়ে লোহার ড্রেসও থাকতে পারে, আমাদের কাছে কিছু নাই তো কি হয়েছে? ওদের সংখ্যা বেশি হতে পারে, ওদের যুদ্ধের সামান থাকতে পারে, ওদের কাছে তীর বল্লম থাকতে পারে, কিন্তু আমাদের কাছে আল্লাহর বন্ধু রয়েছে। আল্লাহ নবীর কথা সিঁড়ি করতে লেগেছে, আল্লাহ
শিক্ষা দিচ্ছে। আল্লাহ নবী প্রশিক্ষণ দিতে 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 আল্লাহ নবী আগে গিয়ে দেখে দুটো বাচ্চা বাচ্চা ছেলে পায়ের পুরাগুলির ডিঙি মেরে এইভাবে ঠেলে দাঁড়িয়ে আছে, যাতে করে ডিঙি মারার পরে একটু নিজেকে লম্বা লাগে, বড় প্রমাণ করতে পারে। সাহাবা হুজুরদের কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী তাদের কাছে আগিয়ে গিয়ে বলল, বাবারা তোমাদের এখনো বয়স হয়নি, বাবা মায়ের ছেলে মায়ের ঘরে ফিরে যাও, আজ তোমাদের বয়স হয়নি বাবা। ওই সাহাবাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আমাদের মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না? আমাদের বড় সওয়াল আপনার পাশে দাঁড়িয়ে, আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর জমিনে জালিম অত্যাচারীদের বিরুদ্ধে সংগ্রাম করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আমাদের তামান্না। ওই বাচ্চাগুলোকে নবী সান্ত্বনা দেয়, বাবা এখনো তোমাদের বয়স হয়নি বাবা, যাও ফিরে যাও। বাচ্চাগুলো কাঁদতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদেরকে পাঠিয়ে দেবেন না হুজুর। আল্লাহ নবী বাচ্চাগুলোর বাইনা দেখে ওই দুজনের মধ্যে যে বড়, তাকে রাসূল ইজাজত দিলে, ঠিক আছে বাবা তাহলে তুমি চলো, তুমি আরো ছোট ঘরে ফিরে যাও। ওই ছোট ভাই তখন কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকম দুজনে আপনার পাশে দাঁড়াবো, আপনি একে চাল দিচ্ছেন, আমাকে পাঠিয়ে দিচ্ছে। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আমি যেন আপনার হাবিবের কাতারে দাঁড়াতে পারি, আপনার হাবিবের পিছনে দাঁড়াতে পারি। ছোট ভাইয়ের মাথায় আল্লাহ বুদ্ধি দিয়ে দিল। ছোট ভাই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে লম্বা চওড়া মাথা বড় লাগে না, লড়াইয়ের ময়দানে ক্ষমতা লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওর থেকে আমার ক্ষমতা বেশি, হুজুর কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেবো। আমার বড় হতে পারে, আমি ছোট হতে পারি, আল্লাহ আমাকে ক্ষমতা বেশি দিয়েছে। আরে নবীকে আমার আল্লাহ তো সবই জানিয়ে থাকে। নবী আমার সাহাবাদেরকে ডাক দিলে, আসো বাবা, এই দেখো কি বলে দেখো, চলো কোন হয়ে ফিরে গেল, দুই ভাই কুস্তি লেগে গেল। কুস্তি লাগার আগে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে একটু ইজাজত দেন, আমি আমার বড় ভাইয়ের কানে কানে একটা কথা বলবো। আল্লাহ নবী বুঝতে পারছেন তো সবই, কিন্তু তাদের চিন্তা দেখুন, তাদের চেতনা দেখুন, তাদের নেশা দেখুন। এখন আমাদের নেশা কিসের, তাদের নেশাটা কিসের দেখুন। আল্লাহ রায় নিজেকে কাটাবে, হকের জন্য কুরবান করবে, আল্লাহ রায় নিজেকে উৎসর্গ করে দেবে, এটাই ছিল তিনাদের নেশা। এই যুবকেরা আবার বলে যায়, ইসলামের যদি উপকার করতে না পারো, ক্ষতি করে ফেলো না। যারা ক্ষতি করে তাদের সঙ্গে দল করো না, যারা ক্ষতি করে তাদের সঙ্গে তাদের কাজ মিলিও না, যারা আযানকে বিকৃত করে তাদের সাথ দিও না, যারা হিজাব বলে হিজাব পরে মেয়েরা স্কুলে গেলে তাদের বুকে বাঁধা হয়, তাদেরকে শক্তিশালী করো না। যারা আমার নবীর ঘরের মাদ্রাসায় তারা মারে, মসজিদ ভাঙতে যায়, এদেরকে শক্তিশালী করো না। মনে রাখবে, তুমি ডাইরেক্ট চুরি নাও করো, এদের হাতকে শক্তি করার জন্য কিয়ামতের দিনে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। কেননা অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক বাচ্চার ঐতিহ্য হয়েছে, তারপরে পৃথিবীর জমিনে কলেমা ঝান্ডা উঠেছে, তারপরে নারী হত্যা বন্ধ হয়েছে, তারপরে বিধবাদের উপরে অত্যাচার বন্ধ হয়েছে। এই যুবকেরা ওই যুবকগুলো লড়াই শুরু করে দিল। ছোট ভাই বড় ভাইয়ের কানের গোড়ায় যে বলে, ভাই জান্নাতে যাওয়ার তো লাইন তোর হয়ে গেল, আমাকে কেন ভাই হিংসা করবি? আমি যদি জান্নাতে যাই তোর অসুবিধে তো নাই ভাই, আমি তোর গায়ে হালকা করে ধাক্কা দেবো, তুই জমিনে শুয়ে পড়বি, আমি তোর বুকের উপরে টুঁটে পড়বো, তাহলে আমি জিতে যাবো। রাসূলুল্লাহ আমাকে চান্সটা দিয়ে দেবে। কথা মতো কাজ হয়ে গেল। বড় ভাইকে হালকা ধাক্কা দিল, জমিনে পড়ে গেল। ছোট ভাই বুকে উঠে বললে, আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিতে গেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
সহজে ইসলাম আসেনি। এক বাপের 3টে ছেলে, এক ছেলে বাপের রেখে যাওয়া সম্পদকে আরো বেরিয়েছে। সমাজে সব মানুষ বলবে ওই ছেলেকে দেখে শিক্ষা নেবে, কত ভালো ছিল। আর এক ছেলে বাপের সম্পদকে বাড়ায় অনেক কমায় অনেক, যেমন রেখেছিল তেমন জায়গায় রেখে গেছে। লোক কিন্তু তাকে কেউ ছোট বড় কথা বলবে না। আর এক ছেলে বাপ যা রেখে গিয়েছিল সব শেষ করে দিয়েছে। এই ছেলেকে সমাজ কি বলবে? অপদার্থ ছেলে, খারাপ ছেলে, বাজে ছেলে। আমার বক্তব্য হলো, রসুল বলেছেন আমার উম্মত হলো আমার রুহানি বাচ্চা, আমরা নবীর রুহানি বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কষ্টের ইসলাম, এই সম্পদ আমাদের কাছে রসুল রেখে গেছে। আমরা যদি বাড়াতে পারি তো আলহামদুলিল্লাহ। যেমন দাদা হুজুর উপযুক্ত বাচ্চা, খাজা হুজুর উপযুক্ত বাচ্চা। আমরা যদি বাড়াতে নাও পারি কমসে কম কমিয়ে না। শুনছেন কত খারাপ হবে না? সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, শাস্ত্রীদান হুজুর জলসালে ফেতনা হচ্ছে। এটা ভালো? এটা ভালো? এইগুলো মাথায় ঢুকাতে হবে। সব জায়গায় মস্তানি, সব জায়গায় মাথা গরম করা ঠিক নয়। এটা শহীদান হুজুরদের দরবার। একটা মেসেজ লেখা বেরিয়ে গেলে ওটা যুগ যুগ ধরে চলতে থাকবে। আর দেখবে দেখ মুসলমান মোল্লারা কি করছে, দেখ হবে না? দেখি আল্লাহ আমাদেরকে হিদায়েত করুন, বলুন আমিন। সবার আগে আমি আমার জন্য হিদায়েতের দোয়া চাই, আল্লাহ আমাকে হিদায়েত করুন, বলুন আমিন। ভাইরা আমার, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্টের পরে দিন এসেছে। আমার নবী পাকের ইজাজতে 2 ভাই চলে গেল। আর যেমন কোন শিকারের উপরে পাখি মেরে চলে, অনেক বড় কথা। আবু জেহেল কোনটা দেখিয়ে যখন দিল, ছুটে গিয়ে আবু জেহেল বড় সাদা ঘোড়ার উপরে বসে আছে, ঘুরছে। বাচ্চা দুটো কি করে আমার নবীর দুশ্মনকে তার ঠিকানায় পৌঁছানো যায়? আর এমন করে ঘোড়ার পায়ে মারলো, পড়ে গেল। আবু জেহেলও তরোয়াল চালিয়েছে। এক ভাইয়ের চামড়াটুকু জুড়ে আছে। এটা নিয়ে লড়াই করতে বড় অসুবিধা হচ্ছিল। এক পা দিয়ে হাতকে চেপে ধরেছে, হাত ছিঁড়ে চলে গেছে। ওই অবস্থায় লড়াই করছে। আবু জেহেলকে তার ঠিকানা জাহান্নামে পৌঁছে দিয়েছে। লড়াই শেষ হয়ে গেছে, সবাই বসে আছে। শুধু দুটো বাচ্চা উঠে পড়ছে, হুজুর কি হয়েছে? হুজুর আমরা, এক ভাই বলছে আমি মেরেছি, আর এক ভাই বলছে আমি মেরেছি। ইনি বলছে আমি মেরেছি, আর একজন বলছে আমি মেরেছি। জিবরাইল চলে আসবেন, হুজুর এদেরকে জানিয়ে দেন আল্লাহর খাতায় এরা দুজনই মেরেছে, নাম উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাটা হাত তখনও রয়েছে, হাত কাটা ময়দানে পড়ে আছে। আল্লাহ নবী সাহাবী পাঠিয়ে হাত দিয়ে এসছে, এতে লাগিয়েছে। রাসূলুল্লাহ হাত বুলিয়ে দিয়েছে। ওই সাহাবী বলেছেন আমি যতদিন বেঁচে ছিলাম আমার আগের সুস্থ হাতের থেকে কাটা হাতের জোর আরো বেশি পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ধরুন, সেই নবীকে প্যার করুন। সেই নবী কোথায়? সেই নবী কোথায় গো মুমিন বলো? সেই নবী কোথায়? কোথায়? আল্লাহ আমাদের, আল্লাহ কোথায় আছে? কোরআন কি বলছে? আল্লাহ কোথায় আমাদের? সার আগের থেকে বলুন কাছে। আর রাসূলুল্লাহ কোথায় বলুন? মুমিনের জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুমিনের জানের থেকেও রাসূলকে কাছে রেখেছেন কে? জোরে বলবেন তো? আর আল্লাহ নিজে সারগের থেকেও কাছে আছে। সারা কেটে গেলে কিছু সেকেন্ডও বাঁচা যায়, জান চলে গেলে। আল্লাহ নিজে চাইছেন আমার বন্ধুকে তোদের আরো কাছে করে দিয়েছি। কেন? বন্ধুই তো তোদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করে আমার জান্নাতে নিয়ে আসবে, আমি তখন দেখা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সামান্য একটা পথ পেলে যদি মানুষকে ধরা মুশকিল হয়ে যায়, কি বাঁচে না নাই? হ্যাঁ, আর আমার আল্লাহ আমরা জানি 99টা, কোন কোন মুহাদ্দিস মুফাসসিররা বলেছে 3000 পদের মালিক এবং খোদ মালিক তিনি। কিরার সঙ্গে দেখা করতে যাবে, কি স্টাইলে যেতে হবে, কি রকম পবিত্র হতে হবে, কি কথা বলতে হবে, কিভাবে সালাম কালাম হবে, এই সব ট্রেনিং গুলো শেখার দরকার আছে না? এই ট্রেনিংটা দিবার জন্যই তো মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। তাই আমাদের উচিত মুহাম্মদ রাসূলের কদমে জানকে কুরবান করা। মুহাম্মদ রাসূল তাদেরকে জান্নাতে নিয়ে যে আল্লাহ দিদারটা করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যে বাদ দিয়েছে সে বরবাদ হয়ে গেছে, নবীকে যে পেয়েছে সেই তো কামিয়াবি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ছোট্ট কথা বলতে চাইছি,
খন্দকের যুদ্ধ জানেন তো নাকি? সোহাদা হুজুরদের দরবারে তো একটু বলছি, অসুবিধা হচ্ছে? 1500 সাহাবাদের নিয়ে নবী আমার কাজ করছে, মাটি খনন করছে, আর গরম সময়, পেরেশানের সময়, পিপাসার সময়, গরম এলাকা। এক সাহাবী, খুব ভালো করে শুনবেন, এক সাহাবী তিনার দেখে বড় কষ্ট হচ্ছে, তাই ঘরে এসে বিবিকে বলছে, বিবি কিছু খাবার আছে? বিবি বলছে সামান্য জবের আটা আছে, 2-3 জনের খুব জোর হতে পারে, আর একটা ছোট বকরি আছে। সাহাবী বকরিকে জবাই করলেন, বড় ভাই দাঁড়িয়ে, বড় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, রেডি করে দিলেন, বললেন জবের আটা আর বকরির গোশত রান্না করো, আমি রাসূলুল্লাহকে যে দাওয়াত দিই। রাসূলুল্লাহর কানে কানে যে বলছে, হুজুর আপনার আবু বকর হুজুরের আর ওমর ফারুক হুজুরের সংখ্যা কম, খাদ্য কম, 3 জনের দাওয়াত আমার বাড়িতে। আলহামদুলিল্লাহ, রসুল কবুল করলেন। সাহাবী ঘরে আসছে, রান্না টান্না রেডি করবে, ঘরে আসছে, রসুল আওয়াজ দিলেন, এই আমার সাহাবীরা শোনো। 1500 সাহাবীকে লক্ষ্য করে বলছে, তোমাদের ভাইয়ের বাড়ি দাওয়াত, সবাই রেডি হও, জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার 3-4 জনের খুব জোর, আর দাওয়াত কতজন? 1500। সাহাবী একবার ঘুরলেন, আর আল্লাহ করতে করতে ঘরে আসছে, এসে বিবিকে বলছে, বিবি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমি রাসূলুল্লাহকে বললাম 3 জনের দাওয়াত, নবী তো 1500 লোককে দাওয়াত করেছে। বিবিও ছিল আল্লাহ নবীর পাগল, আল্লাহর পাগল। বিবি বলছে, অত টেনশন করছেন কেন? বলছে টেনশন নয়, 1500 মানুষকে এই সামান্য খাবার 3 জনের কি হবে? বিবি বলছে, আপনি কজনকে দাওয়াত দিয়েছেন? বলছে 3 জনকে। আপনি 3 জনের ব্যবস্থা করুন, বাকি যিনি দাওয়াত দিয়েছে তিনি ব্যবস্থা করে নেবেন, জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রান্না হয়ে গেল, খাওয়া দাওয়ার জন্য রাসূল এসেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী বললেন, এই সাহাবী, হার স্ত্রী পুরো ভুলবে না, এক হাত থেকে কেটে যাও, দিয়ে যাও, খাবার রেডি হয়েছে, দেবে। হুজুর বললেন, তোমার বাচ্চা দুটো কোথায়? কুরবান যাক, ওই মায়ের কদমে আব্বাস সিদ্দিকের যান। পৃথিবীতে এমন মা আছে, আজকে দেখাতে পারবে এমন মা? কুরবান যাক, তোমার বাচ্চা দুটো কোথায়? স্বামী ছুটে গেছে ঘরে বিবির কাছে, হুজুর বাচ্চাদের খুঁজে নিচ্ছে, কোথায়? তিনি জানেন না, তিনি সবকিছু করে দিয়ে আবার মাঠে চলে এসছে, হুজুরকে নিয়ে যাবে। বললো যে বলুন, বাচ্চা ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে হুজুর, বাচ্চা ঘুমাচ্ছে। আল্লাহ নবী বললেন, যাও ওদেরকে নিয়ে আসো। আবার যে বলছে, বিবি হুজুর ডাকছে বাচ্চা দুটোকে। স্ত্রী বলছে, যান, যে বলুন খুব গভীর ঘুমে ঘুমাচ্ছে, হুজুরকে খেতে বলুন। আল্লাহ নবীকে যেই গিয়ে বললো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল এসে গেলেন, এসে বলে, এই মিয়া, হুকুম হয়েছে তোমার বাচ্চা দুটোকে খেতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী তো ঘরে ছুটেছে, হুজুর বলছে। তখন বিবি চলতে পারি, কি হয়েছে? হুজুরকে নিয়ে আসেন, বাচ্চা কোথা ঘুমাচ্ছে দেখাতে নিয়ে গেছে। হুজুর সাথে গেলেন, স্বামী তো জানে না, দেখছে দুটো বাচ্চা সাদা কাপড় ঢাকা দিলা। কি হয়েছে? বাপ যখন বকরি জবাই করেছে, বড় ছেলে দেখেছে, বাচ্চা ছেলে ছোট ভাইকে বলেছে, আব্বা কিভাবে জবাই করেছে সবই দেখাচ্ছি। জবাই করে দিয়েছে, মা দেখে ফেলেছে, ছোট ধরতে গেছে, ও ভয়েতে ছাদ থেকে লাফ মেরেছে। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাইছি, ভেবে দেখুন, পৃথিবীর কোন মা আছে 10 মাস 10 দিন পেটে ভরা বাচ্চাকে ঘরে শুইয়ে রেখে নিজের স্বামীকেও বুঝতে দেয়নি, বুকে ভারী পাথর চাপিয়ে দিয়ে 1 ফোঁটা চোখ দিয়ে পানিও বার করে নে, মুস্তাফা জানের রহমত খাবে, মেহমানদারির জন্য খানা বানাচ্ছে। রাসূলুল্লাহ যখন বলছে, যাও বাচ্চাকে ডাকো, বাচ্চার কথা স্মরণ করার পরও স্বামীর সামনেও চোখের পানি বার করে নে। কেন? রাসূল যদি জেনে চলে যায়, আমার নবী চলে যাবে, আমার নবী খাবে না, কুরবান হয়ে যাক আমার বাচ্চা দুটো, কেন লাখো বাচ্চা কুরবান হোক, আল্লাহর বন্ধু না খেয়ে যেন না চলে যায়। এ পৃথিবীর মায়েরা, এ পৃথিবীর বোনেরা, এরকম মা হও, এরকম বাচ্চা জন্ম দাও, তোমার বাচ্চা যতদিন বাঁচবে আমি আল্লাহ
আমার জান, আমার পরিবার, আমার নসলের সমস্ত বাচ্চাদের জান ওই মায়ের কদমে কুরবান হোক। মারে কি মার আপনার, কি করে সবর করেছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন, যখনই কাফন দুটো তুলেছে, নিজের দুটো বাচ্চার গলা কাটা, একই অবস্থা। আল্লাহ নবী বাচ্চা দুটোর পাশে বসে গায়ে হালকা করে হাত বুলালেন, বুলিয়ে বললেন, বাবা মেহমান এসেছে, তুমি ঘুমাচ্ছ, ওঠো। কাপড় ছাড়তে ছাড়তে বাচ্চা দুটো দাঁড়িয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আরো জোরে বলে। ইনশাআল্লাহ আমরা মুস্তাফা জানের রহমতের জন্য কোনদিন যদি জান লাগে আমরা ইনশাআল্লাহ দেব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই আমার যুবকেরা, এই জিন্দেগি চিরস্থায়ী নয়। আল্লাহ দিয়েছে, আল্লাহ কেড়ে নেবে। পৃথিবীর সমস্ত দুশ্মন চেষ্টা করো, যদি আল্লাহ না চায় তোমাকে কেউ মিটাতে পারবে না। আর পৃথিবীর সবাই যদি তোমায় বাঁচাতে চায়, আল্লাহ যদি তোমায় মিটিয়ে দেয়, কেউ তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে আর একজন সাইন্সার নাম বলে যাচ্ছি, যিনার নাম হল হযরত খালিদ বিন ওলীদ। নাম শুনেছেন তো? আমাদের বাচ্চাদেরকে এইসব নাম শিখান, ইনাদেরকে চিনান, ইনাদের সম্বন্ধে আমাদের বাচ্চাদেরকে অকিয়া শোনান। কি বাচ্চাকে কোলে বসে চাঁদ মামার গল্প শোনাচ্ছে? কি হাতি মাটিবে ডিম, যারা মাঠে পারে ডিম, তাদের খাওয়া দুটো সিং। এই কথাটাই তো ভুল। যার সিং হয় সে ডিম পারে না, যার সিং হয় সে জাত কখনো ডিম পারে না, সে জাত বাচ্চা পেটে জন্ম দেয়। কথা বুঝা আসছে? এইসব শিখিয়ে কিছু লাভ নেই। আরে বাচ্চাকে শিক্ষা দাও। কে চাঁদে যাচ্ছে, স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু চাঁদে যাওয়ার গল্প কি শোনাচ্ছ? আমিনার লালের গোলাম হয়ে চাঁদে যাওয়ার গল্প শোনাওনি। আমার নেতা জমিনে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করেছে, পুরো মাথা থেকে নিয়ে পা, পুরো শরীরটা চাঁদ দুটো করে দিয়েছে। পাহাড়ের একদিকে একটা ফালি, আর একদিকে একটা ফালি। কিছু সময় নয়, মধ্যরাত পর্যন্ত ছিল। আমার ভারতের কেরলের এক রাজা ছিল, গরমের সময় দেখছে চাঁদ দুটুকরো হচ্ছে, বড় ঘাবড়ে গেছে। বিবরণ খবর পেয়েছে মক্কার আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলে একটা বাচ্চা এসেছিল, নাম তার মুহাম্মদ রাসূল। তিনি নাকি নবী আখিরি। তিনি ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়েছে। কেরল থেকে এই রাজা মদিনায় গেছে, আমিনা আল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে সাহাবী হয়েছে। সুবহানাল্লাহ। আরে আমাদের বাচ্চাদেরকে এগুলো শোনাও। পৃথিবীর কোন দাদার পিছনে ছুটনি, পৃথিবীর কোন লেডার পিছনে ছুটনি, তোমরা আমিনার লালের পিছনে ছোটো। কারণ আমিনার লাল যখন সূর্য ডুবে গিয়েছিল, মাওলা আলী সেই খোদার নামাজ চলে গিয়েছিল, আল্লাহ নবী ইশারা করেছে সূর্য আবার ফিরে এসেছে। কেন? মুস্তাফার গোলাম শুধু আমরা নয়, এই সূর্য হলো আমার রাসূলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চাঁদ আমার রাসূলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে রাখবেন, যে জাদুকরের জন্যই চাঁদকে দুটুকরো করে দেখানো হয়েছিল, সে জাদুকর যখন এই দৃশ্য দেখে চলে যাচ্ছে, আল্লাহর নবী বলেছিলেন, বাবা চলে যাচ্ছ, তোমার মনের মধ্যে একটা খুব ব্যথার পূজা আছে। ভাই আবার বলছি, আমি একটু আওয়াজ দিয়ে ফেললাম, খারাপ নেবেন না। এটা হয়ে যাচ্ছে, কি করবো বলুন? কথা বুঝে আসছে? তবে আমার জন্য নয়, আমার আমিনার লালের জন্য হচ্ছে। আহা, কি নিয়ামত করেছে, কি নিয়ামত করেছে। কিয়ামতের দিনে সব নবী যেখানে নফসি নফসি করবে, কামলিওয়ালা তখন আসবে। আমার আল্লাহ কানা মিত্র আলফা সানাতিন, 50,000 বছরের দিন হবে। কতদিন? 50,000 বছরের দিন। মাথার সূর্য এক বিঘা উপরে, এক হাত উপরে, 12 গুণ তাপ বাড়বে। জমিন লোহার পুড়লে যেমন লাল হয়, ওরকম লাল হবে। ছেলে বাপকে জমিনে শোয়াবে, বাপ ছেলেকে জমিনে শোয়াবে, মা মেয়েকে শোয়াবে, মেয়ে মাকে শোয়াবে, তার বুকে পাদে দাঁড়াবে, কারণ গরমে দাঁড়াতে পারছে না। ওই দিন সব নবীরা নফসি নফসি করবে। এই কঠিন সময়ে দিশে হারা হয়ে যাবে মানুষগুলো। কি হবে, কি হবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে আসবে। সমস্ত নবীরাও আল্লাহ পাকের জালাল
থেকে থরথর করে কাঁপবে, ফেরেশতারা কাঁপবে, আজরাইল কাঁপবে, জিবরাইল কাঁপবে, মিকাইল কাঁপবে, ইসরাফিল কাঁপবে। আল্লাহর বন্ধু যেই আসবে আমার রাসূলুল্লাহ মাকামে মাহমুদে সেজদাই করবে, আমার নবীর চেহারা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। বলবে বন্ধু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি ওয়াদা করেছিলাম, বলুন কি লাগবে, কি লাগবে? আল্লাহ আপনি বিচার শুরু করে দেন। বিচার শুরু হবে আমার রাসূলের জন্য সবকিছু। সেই নবী ছেড়ে দিয়ে আজকে আমরা দিশেহারা হয়ে গেছি বাপ, সেই নবী ছেড়ে দিয়ে আজকে আমরা শেষ। আজকে যে যা খুশি মেরে নিচ্ছে আমাদেরকে, যে যা খুশি করে নিচ্ছে, যে যা খুশি করে নিচ্ছে, শুধু একটাই কারণ, আমাদের দিলে রসুল নেই, আমাদের দিলে নবী ইশক নেই, আদব নেই, প্রেম নেই, ভক্তি নেই, আজমত নেই, নবীর শান নেই, নবীর কথা শোনার মতো দরদ নেই আমাদের দিলে। বেশি নবী নবী করলে অনেক উলামা আছে তারা বলে শুধু নবী নবী করলে হবে। এই কি কথা, এই কি কথা? কে বলেছে হবে না? কে বলেছে হবে না? ইমাম বুখারী বলছে হবে। এক গ্রাম্য মানুষ রসুলকে এসে জিজ্ঞেস করছে হুজুর কিয়ামত কবে হবে? রসুল বললেন মাআদাতালাহা, কি করেছো কিয়ামতের জন্য? কিয়ামত একদিন অবশ্যই হবে। হবে তুমি কি করেছো? ফাকামা আদাতুলাহা কাসীরা সালাতু ওয়া সিয়ামি ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, হুজুর আমি বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে আপনার ও আল্লাহর প্রেম আছে। নবী বলেছিলেন নাকি প্রেমে কাজ হবে না? আল্লাহর নবী বলেছিলেন আল মারহু মা'a মান আহাব্বা। এ সাহাবীরা শোনো, দুনিয়ায় যেটাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে, তোমরা যারা আমাকে ভালোবাসো আমার সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা হাদিস বলি শুনুন। একজন মানুষ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, হুজুর আমি মদ খাই, হুজুর শরাব পান করি, আমাকে তওবা করিয়ে দেন। আল্লাহ নবী তওবা করে দিলেন। তার মদ খাওয়ার যে শাস্তি, সে কোররা মারলেন, শাস্তি হয়ে গেল। সাহাবী চলে গেলেন। 1 মাস 2 মাস 4 মাস পরে আবার একদিন মদ খেয়ে ফেলেছে। আবার নবী পাকের কাছে এসছে, হুজুর আমি আবার ভুল করেছি, আল্লাহ নবী আবার মেরেছে, আবার তাকে তওবা করেছে, আবার চলে গেছে। আবার 1 বছর পর আবার খেয়ে এসছে, হুজুর আমি আবার করে ফেলেছি, আল্লাহ নবী আবার তাকে শাস্তি দিতে শরীয়তের বিধান অনুযায়ী তাকে তওবা করিয়েছে, আবার চলে গেছে, আবার একবার খেয়ে এসছে। সেই সময় রাসূল দরবারে ছিলেন না, হুজরা মুবারকের ভেতরে ছিলেন। আর বড় বড় সাহাবা আবু বকর, ওমর, উসমান, আলী, হুজুর সাহাবারা বসে আছে। এই সাহাবীকে দেখে সাহাবারা বদদুয়া করছে, তুমি এত বড় বদমাইশ, আরবার নবীর হাতে হাতে তওবা করো আর আবার খেয়েছো, তো তোমার উপর লানত হোক। রাসূলুল্লাহর কানে কথা গেছে, নবী ছুটে এসেছে, এই সাহাবীরা খবরদার, আমার এই সাহাবীকে বদদুয়া করবে না। আমি মুহাম্মদ রাসূল বলছি, এই আল্লাহ রাসূলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাকে তওবা করানো হলো, শাস্তি দেওয়া হলো। সাহাবী চোখের পানি রাখতে পারে না, আরে আমার জন্য নবী আবু বকর ওমরকে তম্বি করছে, ডাক করছে, খবরদার বলো না আমি আর কোনোদিন শরাব পান করবো না। সেদিন থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর প্রেম কি ছিল? রাসূলকে বলেন প্রেম। মুহাদ্দিসিনরা বলছে প্রত্যেকে নবীর কাছে অভিযোগ শোনাতো দরবারে বসে, আর উনি বসে বসে মাঝে মাঝে নবীকে একটা দুটো করে এমন বকেয়া শোনাতো যাতে নবী একটু হেসে উঠতেন। অর্থাৎ ওনার লক্ষ্য ছিল নবীর শরীরের দিকে, হার নবী বিচার করছে, সবার পেরেশান, সবার বিচার হলে একটা টেনশন থাকে না, এই যে কাজ সবার মিটাচ্ছে, আহা নবী বড় কষ্ট পেচ্ছে। এই সাহাবী নবী পাককে মাঝে মাঝে একটা করে বকেয়া শোনাতো, যেটা শুনে নবী একটু খুশি হতেন, খুশি হলে শরীর ফিরিয়ে নড়াচড়া হচ্ছে কেন, স্ট্যান্ড নিয়ে হাতে করে ধরে থাকা হচ্ছে, তো ঘন্টার পর ঘন্টা লাগাতে সম্ভব না, সেই জন্য একটু ভিডিওটা ঝিলমিল করছে। অপরদিকে জুলখাইসারা তামিমি, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, দান ছিল, খায়রাত ছিল, সব ছিল, শুধু বলেছে হুজুর আপনি ইনসাফ করুন, বিচার ঠিক হচ্ছে না। ওমর ফারুক তরওয়াল বার করতে, হুজুরের মালাউনকে শেষ করে দেবো, আপনি বলুন। আল্লাহ নবী বলেন না, একে চিনে রাখো, এর নসল থেকে একটা দল বাহির হবে যারা সমাজের বুকে নামাজ, রোজা, কেরাত, হজ, জাকাত, এখন দেখবেন কেরাত দিলে সব পাগলা পাগলি হচ্ছে, বিশাল কারি, বিশাল কারি, বিশাল কারি, কি করবো? এই চুষবো নাকি? ওর আকীদা জানেন? ওর রাসূল সম্বন্ধে কি ধারণা জানেন?
অভিশাপকারী নবীকে মরা মনে করে, অভিশাপকারী নবী বাদকে হায়াতুল নবী মানতে চায় না, অভিশাপকারী নবীর মেহেরাজ অস্বীকার করে, অভিশাপ কোরআন করতে পারে, রাসূলুল্লাহকে নূর অস্বীকার করে, আর রাসূলকারী জাহান্নামে যাবে। আমি হুড়ুড়ি করছি, গাড়ি হুড়ুড়ি, আরে আকীদা দেখো, আকীদা তোমার মুস্তাফা জানে রহমত দিলে আছে কিনা দেখো, যার দিলে নবী নাই তার জন্য বলে আর তুমি দাম নেই। সেই কাবা শরীফের সামনে থাকেন, যেটা যে কাবারি অংশ, ওর মধ্যে নিঃশ্বাস করে মারা, তথাপি ও জাহান্নামে যাবে। রাসূল নেই, আর যার দিলে নবী আছে তিনি পৃথিবী পরিমাণ গুনাহ করে যায়, আল্লাহ তাকে জাহান্নামে দেবে, শাস্তি খাটাবে। পৃথিবী পরিমাণের গুনাহ মাফ হয়ে যাওয়ার পর নবী থাকার জন্য একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। ভিডিও করবে না, আমার কথাই দাদা সুন্নাত, ওদের কাছে ফোন দিচ্ছে। রাসূলকে ভালোবাসে, আমার নবীকে প্যার করে, মহব্বত করে, কত কষ্ট করেছে নবী আমার। আল্লাহ তাতে দিদারে গেছে আল্লাহর কাছে, সেখানে গিয়েও নবী আমাদেরকে ভুলেছে। বলুন বলুন ভুলেছে? ওই জায়গায় বলুন তো, আল্লাহকে দেখার থেকে বড় নিয়ামত কি আছে? কোন কায়নাতের মধ্যে কিছু আছে? কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, যাওয়ার পর আল্লাহ 70,000 নূরের পর্দা সরিয়ে দেবে, দিয়ে বান্দাদের ঘরে দেখা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন যেন আমরাও থাকতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে জিজ্ঞেস করবে, বান্দা আমাকে তোমরা না দেখে বিশ্বাস করেছিলে, আমার কাজ করেছিলে, আর আমি বলেছিলাম জান্নাত দেবো, তোমরা যা কাজ করেছো সেটা বেশি না আমার জান্নাত বেশি? সবাই বলবে আল্লাহ আপনার জান্নাত যে এত সুন্দর, যার তো কোনো তুলনাই হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা আল্লাহ পাক বলবে, তোমরা কি দুনিয়ায় যেতে চাও? দুনিয়ায় যেতে চাও? তারা বলবেন না, কেউ বলছে না। একদল যুবক দাঁড়াবে জান্নাত, তারা বলবে আল্লাহ আমরা যেতে চাই। বলুন সুবহানাল্লাহ, আমরা যেতে চাই দুনিয়ায়। আল্লাহ বলবে, বান্দারে কি এমন কাজ তোমার দুনিয়াতে রয়েছে, কি এমন খুশি আনন্দ তোমার দুনিয়ায় রয়েছে, ওই আমার বান্দারে আমার জান্নাতের থেকে কি এমন শান্তির জিনিস, কি এমন নিয়ামত জিনিস তোমার দুনিয়াতে রয়েছে, দুনিয়ার জমিনে তুমি যেতে চাইছো। ওই বান্দা বান্দা গুলো বলতে লাগবে, এই আমাদের আল্লাহ দুনিয়ার জমিনে আমরা যখন আপনার প্রেমে, আপনার রাহেতে নিজেদের গলাগুলোকে কাটাতাম, জালিমদের পুলেটে ঘুড়িগুলো বুকে রাখতো, আল্লাহ আপনার প্রেমে যখন জানটা দিতাম, ওই দিবার যে মজা, ওই মজাটা আপনার জান্নাতে না। আরে জোরে বলুন সুবহান। শহীদান হুজুররা বলবে, তারা শহীদ আল্লাহর রাহে, তারা বলবে আল্লাহ দুনিয়ায় যে আপনার রাহে জান কুরবান করতে যে মজা, ওই মজা আপনার জান্নাতে নাই। আমরা ওখানে যেতে চাই, আবার আপনার জন্য মরতে চাই, আবার যেতে চাই, আবার শহীদ হতে চাই, আবার যেতে চাই, আবার শহীদ হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, যারা আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, হকের পক্ষে জান দেয়, শহীদ হয়, ওদের মৃত্যু যখন হয় একটা পিপিলিকা কামড়ালে যে কষ্ট হয়, তার থেকে কম তো বেশি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা রয়ে গেছে, রাসূল পাক বলেছিলেন যে আমার সিনার উপর দিয়ে আমার উম্মতের জান কষ্টের কষ্টটা তুললাম, মনে পড়ছে? হ্যাঁ, কিন্তু তার আগে একটু সালাত ও সালাম দিয়ে দিলে হয়নি? দয়াল নবীকে কি দিলে হয়তো নাকি? অসুবিধা আছে? একটু দাঁড়িয়ে সালাম দেবেন না বসে? শহীদান হুজুরদের দরবার থেকে আমরা একটু দয়াল নবীকে সালাম পাঠাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই তো নাকি? এটা আমার আবার একটা কথা, দাঁড়ানোর হুকুম কে দিয়েছে? বলুন,
আল্লাহ। সরি, তো সালাম দেওয়ার হুকুম কে দিয়েছে? আল্লাহ। কোথায়? ওই যে সল্লু দরুদ পড়ো ঠিকঠাক দেখাতে পারলাম না, কারণ কিন্তু সালামের বেলা আল্লাহ বহুত দূরে আছি তো স্টেজ থেকে, এই হিসাবে আপনাদের দেখালাম মোটামুটি। ঠিক আপনাদের মন জয় করতে পারলাম না, কারণ হুজুরের নিষেধ আছে এখানে মানে ভিডিও করা। আমি তো লাইভ দিয়েছি, আমার তাহলে একটু পারমিশন পাবো, কারণ হচ্ছে বিদেশ বাইরে সেসব লোকজনকে দেখাবার জন্য। যাক, আপনারা দেখার চেষ্টা করবো পরবর্তী ভিডিও ভালো করে স্ট্যান্ডের মধ্যে ভালো করে দেখাবো। স্ট্যান্ডের মধ্যে ভালো করে ঘন্টা পর ঘন্টা ধরে রাখা সম্ভব নয় হাতে। হযরত খাতুনে জান্নাত যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহর ঘরে আসতেন, খুব ভালো করে শুনবেন, বাপের বাড়ি মেয়ে আসে না, শ্বশুর বাড়ি থেকে আমার নবী ফাতেমা যাহরাকে দেখে দাঁড়িয়ে গেছেন, সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা হুজুরের হাতে মুসা দিতেন, পাশে বসতে দিতেন, গিয়ে খোঁজ খবর নিতেন, বাবা ছেলে খবর, মা কেমন, সংসার আছে। আবার রাসূল যখন ফাতেমা হুজুরের ঘরে যেতেন, বিয়ের বাড়ি, মাওলা আলী ছেলে খোদা হুজুরের বাড়ি, ফাতেমা যাহরা হুজুর আমার নবী পাককে দেখে দাঁড়িয়ে যে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আপনাদের হাতে মুসা দিতেন, চুমা দিতেন, দিয়ে আপনাকে পাশে বসে খবর দিতেন, আমার বাবা কেমন আছে। মনে রাখবেন, দুই তারা ফাতেমা হুজুরকে দেখে রাসূল তিনি যেটা চেয়েছিলেন, 80 বছরের মুরব্বী আমার থেকে দাঁড়াচ্ছে, এটা সম্মান, এটা এসছে আমার সম্মান দিয়ে এসছে। আমার যুবক ভাইরা আমাদেরকে আলেম আছে, সম্মান আদর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ফাতেমা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেটা স্নেহ, ফাতেমা হুজুর রাসূলকে দেখে দাঁড়িয়ে যেটা সম্মান, তাজিম। আমার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলা অসুস্থ ঘরের মধ্যে যখন ছিলেন, হুজুর খুব কিতাব পড়ার হুজুরের একটা নেশা ছিল। আমি আর একটা ভাগ হুজুর কিতাব দিয়েছে, পড়ো, পড়ো কথাটা বলা শেষ হয়েছে, ভেঙে যাবে, ভেঙে যাচ্ছে। কেন বুঝতে পারছেন? কাজ সামনে করবো, কিছু বুঝতে পারছেন না নাকি? আল্লাহ কত বড় হাস্তি করেছে, তিনার সামনে পড়ার ক্ষমতা আছে। এখানে ওয়াজ করছি কি আপনারা কি শুনছেন জানি না, অনেকক্ষণ পরে কোন দরবারে এখানে ব্যাপার নয়। যদি আদর করেন তাহলে বিশাল ব্যাপার, আদর না করলে কিছুই না। খাওয়া খাওয়ি দিয়ে, খেলা খেয়ে দিয়ে, কে আসবে না আসবে বন্ধ হয়ে যাবে। কেন? হাজারো বাবা আমি করছি, একটা হাদিস শোনাতে বাদশাহ হলে অনেকে বলছে আমার একটা মানুষ আছে ওই পাহাড়ের ওইদিকে গৃহপালিত পশু চড়াই বসে থাকে, সবাই যখন কাঁদে দেখি তখন হাসে। যারা দুনিয়াদার আর যারা আল্লাহওয়ালা, তাদের সঙ্গে দুনিয়াদারের খাপ খাবে না। হযরত ওমর ফারুক আর ছেলে খোদা মোল্লা আলী হুজুর গেলে, যাওয়ার পরে দেখছে হ্যাঁ রাসূলুল্লাহ দিনার কথা বলেছে, দিনার মিলছে। তারপরও জিজ্ঞেস করছে আপনার নাম কি? ওয়াইস সাহেব। তখন হযরত ওয়াইস সাহেব এটা পাথরের উপরে বসেছিল, ভালো করে শুনুন, সাইফুদ্দিন হুজুর পীর কেবলা আমায় শিখিয়েছে। হুজুরের হাদিস শিক্ষাটা, হুজুরের কথাটা আপনার কাছে দিচ্ছি। আমার উস্তাদ হতে পারে তিনি, আমার ইমামে আজম যদি একটা ছোট্ট মশলা শিকার জন্য কুকুর কবে সামান্য করে, তাকে যদি সম্মান করতে পারে, এই আমাদের বংশের মুরব্বী এবং জগৎ বিখ্যাত একটা আলেম, বেশাক আল্লাহর ওলি, কথা বুঝে আসছে। এবং আমার আব্বাজান হুজুর বলেছিলেন আমার বড় ভাই বেঁচে থাকতে তোকে আমি বায়াত করবো না।
আমি আগে মেজে হুজুরের কাছে বায়াত হয়েছি, এখন আপনি করেন। হুজুর হেসে বলেছিলেন যে জায়গায় এই জায়গায় যখন গেলাম হুজুর এটা শিক্ষা দিচ্ছেন, শোনো বাবা, হযরত ওয়াইস সাহেব যে সালামের সাথে দাঁড়ানোর একটা সম্পর্ক জুড়ে আছে। বসে দিতে পারছেন, দিয়ে দিতে পারছেন, কথা আমাদের হচ্ছে এক্ষুনি লাইভ মদিনা মানুষ দেখবেন, লক্ষ নয় কোটি কোটি লোক যারা এই বাবু সালাম দেখুন হচ্ছে ভাই, এই নিয়ে ফেসলা করবেন। কিন্তু এখানে আমি আরেকটা কথা বলবো, কেউ যদি বসে সালাম দেয় তাকে যেন বেঈমান কাফের করে খবর করবেন না। কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি আমার দাঁড়ানোকে ফতোয়াবাজি করে, আমি কেনাকে বলবো মসলাই কিন্তু আপনি হারামকে হারাম করার অধিকার নাই। আপনার ভালো লাগে বা আপনি প্রেম করেন, আপনার করুন, পৃথিবীতে কি হচ্ছে আমাদেরকে এখন এমন হয়ে থাকার দরকার। তো ভাইরা আমার শেষ কথা বলে যাচ্ছি, খুব ভালো করে শুনবেন। জ্ঞান, এলেম, শরিয়াত এখানে থাকে। জ্ঞান, এলেম, শরিয়াত কোথায় থাকে? এখানে। আর ঈমান কোথায় থাকে? অন্তরে। কেন? এখানে যদি আল্লাহ ঈমানকে রাখতো তাহলে জ্ঞান কিন্তু প্রশ্ন করে, জ্ঞান প্রশ্ন করে, আরে দেখেছিস তো কেমন দেখতে আল্লাহ, নাউযুবিল্লাহ, হাজার রকম প্রশ্ন করে, করে না করে না? এ কিন্তু কোনো প্রশ্ন করে না। এ যাকে দিল লাগে তো দিল লাগে, ও হাজারো দলিল দিলেও মানতে চাইবে না, আমার ভালোবাসা। এই জন্য আল্লাহ ঈমানকে হৃদয়ে রেখেছে আর শরীয়তের জ্ঞান, ফতোয়া, মাসলা এখানে রেখেছে। এটা আদবের জায়গা, প্রেমের জায়গা, ঈমানের জায়গা। অতএব এই দাঁড়ানোটা কোনো মসলার জিনিস নয়, এটা প্রেম আদবের জিনিস, এটা এখানের জিনিস নয়, এখানের জিনিস। অতএব এখানে মসলা খোঁজার ব্যাপার নয়, এটা প্রেম আদবের ব্যাপার। তারপরও দলিল বলে গেলাম কেন? যাতে করে আমাদের আম ছেলে একটু মজবুত হয়। মনে রাখবে।